ওভারলক অ্যামাটো মেশিনের লুপার ভাঙলে কিভাবে টাইমিং করবেন খুব সহজে দেখে নিতে পারেন। দেখেন এটার কিন্তু লুপার ভাঙছে, তো হোল্ডার ঠিক আছে প্লাস আপার লুপার সি সেটও ঠিক আছে। তো কিভাবে টাইমিং করবেন সেটা আজকে দেখাবো। দেখেন টাইমিং করতে গেলে প্রথমে আমাদের নিডেল পজিশন করে নিতে হবে, দুইটা নিডেল যেন পজিশন থাকে ঠিক মতো। তারপরে দেখেন একটা নতুন লুপার নিতে হবে, এই যে এটা নিউ অ্যামাটো মেশিনের লুপার। তো এরপরে এটা লাগাই দিবেন হোল্ডারের ভিতরে। যেহেতু হোল্ডার টাইমিং আমার ঠিক আছে, গ্যাপ ঠিক আছে, সেক্ষেত্রে আমার খালি এখান থেকে নো টাচ নো গ্যাপ দিয়ে মিলাতে হবে। দেখেন বাইরের নিডিলেও কিন্তু নো টাচ নো গ্যাপ হবে, ভিতরের নিডিলেও কিন্তু নো টাচ নো গ্যাপ হবে, সেইভাবে মিলাবেন এখান থেকে খুব সহজে। অবশ্য ভালোভাবে মিলানোর পরে আবার চেক দিবেন পুনরায় যে কোনো সমস্যা আছে কিনা, কোনো টাচ কাটে কিনা। দেখেন এইভাবে চেক দিবেন যে নো টাচ নো গ্যাপ আছে কিনা। দেখেন একেবারেই কিন্তু টাইমিংটা অ্যাকুরেট আছে। তো এরপরে দেখবেন যে নিডিলের আয়ের কত মিলি ওপর দিয়ে লুপারটা যাচ্ছে। দেখেন এখানে কিন্তু 1 মিলি ওপর দিয়ে দিতে হবে, না হলে কিন্তু টাইমিংটা হবে না। দেখেন এখানে এই যে 1 মিলি ওপর দিয়ে, এরকম 1 মিলি ওপর দিয়ে দিলে আপনারা যে কোনো কাজ অনায়াসেই করতে পারবেন। দেখেন এটা হচ্ছে কিন্তু পারফেক্ট টাইমিং ওভারলকের। এরপরে হোল্ডারের সাথে যে স্ক্রুটা আছে এটা টাইট দিয়ে দেবেন। তো এইখান থেকে কিন্তু খুব সহজে মিলাই নিলাম। তো এরপরে আপার লোপারটা মিলাতে হবে। তো আপার লোপার মিলানোর আগে অবশ্যই আপার লোপারটা লাগাই নিতে হবে সি সেটের সঙ্গে। দেখেন এখানে অনেকে আমরা বুশবার নামে চিনি, তো এই আপার লোপার বুশবারের সাথে আপার লোপারটা লাগাই নেবেন, নিয়ে তারপরে দেখেন টাইমিং করতে হবে। এখন লোপারের সাথে অ্যাডজাস্ট করতে হবে প্লাস নিডেলের সাথে। তো কীভাবে অ্যাডজাস্ট করবেন, এখান থেকে দেখেন যে আপার লোপার আর লয়ার লোপার ওঠার সময় এখানে যে গ্যাপ আছে এই গ্যাপটা থাকবে না, এখানে জিরো জিরো থাকবে। এই যে এখানে এই যে হাত দিয়ে খুব সহজে কিন্তু এখানে মিলাই দেবেন। এরকম যদি লয়ার লোপার আর আপার লোপার ঘাড় মিলে যায় তো 100% ওকে হবে। দেখেন এরপরে দেখেন ওপরে নিডেল বাঁধে কিনা এটাও খেয়াল রাখতে হবে। এখন তো এটাও কিন্তু ঠিক আছে, আপার লোপারের সাথে কোনোভাবে নিডেল বাঁচতেছে না। দেখেন এই যে খুব সুন্দরভাবে হয়েছে। তো এরপরে চেক দিতে হবে কয় মিলি আছে আপার লোপারটা। দেখেন এভাবে, তো এইভাবে এ পাশে থাকবে 4 মিলি পরিমাণ। তো এইভাবে চেক দিয়ে নেবেন, 4 মিলি যদি থাকে তো একবারে 100% ওকে। চেক দেওয়ার পরে অবশ্যই এবার স্ক্রুটা টাইট দিয়ে দিতে হবে। এভাবে টাইমিং করলে আপনারা যে কোনো কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখেন এখানে চালানোর পরে দেখেন টেনশনটাও অনেক সুন্দর, প্লাস কোনো ডব নাই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।